রেকর্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, আমরা টেবিল বুঝি কি এর বলে? জি স্যার, বুঝি তো। টেবিল কারে বলে? টেবিল হচ্ছে ডাটা থাকবে স্যার যে জায়গাতে। ওকে, আমি সহজে বলি। টেবিল মানে হচ্ছে একটা কলাম থাকবে আর একটা রো একটা থাকবে। রোল হ্যাঁ, থাকবে। মানে একটা কলাম বলতে অনেকগুলো কলাম থাকতে পারে, অনেকগুলো রো থাকতে পারে। বুঝতে পারছো? টেবিল জি স্যার। এবং কলামের সংমিশ্রণে হয়, সরি, কলাম এবং রো এর সংমিশ্রণে একটা টেবিল তৈরি হয়। বুঝতে পারছো? তো টেবিলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা রাখতে পারি। যে কোনো ডাটা, এটা স্কুলের ডাটা হইতে পারে, তারপর বিজনেসের ডাটা হইতে পারে, কারো হিসাব কিতাবের ডাটা হইতে পারে, বিভিন্ন ধরনের ডাটা হইতে পারে। তো আমি টেবিলের মাধ্যমে কোনো একটা ডাটা রিপ্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে সহজে ডাটারে আমি বুঝতে পারি, তাই না? স্যার আচ্ছা, দেখি তাহলে আমি যদিও চ্যাট জিপিটিকে বলি, প্লিজ এক্সপ্লেইন টেবিল ডাটা ইন টেক্সট, then you will replace this text in a table. বুঝতেছো? আমি চ্যাট জিপিটির সাথে আসলে একটু কমিউনিকেট করে কথাবার্তা বলতেছি যেন তারা আমাকে একটু বুঝাই দিতে পারে। হ্যাঁ, ওকে স্যার, ওকে। বুঝতে পারছি। তাহলে এই জায়গার মধ্যে আমার এসকিউএল কোয়েরি তারা ব্যবহার করছে, তাই না? ওকে, now I want to learn about relational database, so you will explain very clearly and perfectly that can I understand very easily. আমি ইংলিশ পারি না, তারপরও চেষ্টা করি আর কি বলার, বুঝছো নি? তোমরা আবার বুলডুল দৈরো না, হ্যাঁ? স্যার আমরা আরো পারি না। আচ্ছা, আমরা একটু শিখবো, হ্যাঁ, ইংলিশটাও শিখবো আর কি। হ্যাঁ, তাহলে স্কুলের ডাটা, হ্যাঁ, তারপরে হচ্ছে কাস্টমারের ডাটা, তারপরে সেলসের ডাটা, বিভিন্ন ধরনের ডাটা আমি কি করতে পারি বলো? রাখতে পারেন স্যার আমি টেবিলে। আমার টেবিলে রাখতে পারি। এখন টেবিলের মধ্যে যখন আমি ডাটাগুলো রাখবো, তখন এই টেবিলের ডাটাগুলো তো আমার ইউজ করতে হবে, তাই না? অমন ভাই, অমন ভাই, শুনতেছো? জি স্যার। তো অমন ভাই। যদি আমি একটা মানুষের ইনফরমেশন কোনো একটা টেবিলের মধ্যে রাখতে চাই, ধরো আমার কি আছে, একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে আমি স্টুডেন্টের ডাটা রাখবো। যদি স্কুলের মধ্যে আমি একটা স্টুডেন্টের ডাটা রাখতে চাই, তাহলে তার নাম, তার ঠিকানা, তারপর তার ফোন নাম্বার, তার বাবার নাম, তার মার নাম, তারপর তার আনুষঙ্গিক আর অনেক ডাটাগুলো কি করতে হয়, এই ফর্মের মধ্যে ফিল আউট করতে হয়, তাই না? জি স্যার। বুঝতে পারছো? ওকে, I need a form that will display a student information. You will give me a text though that I will put in my database. Not database, I want to put all information in a text, in a note. ওকে, তাহলে আমি দেখো এর সাথে একটু কথাবার্তা বলছি, কি কি ডাটা থাকতে পারে দেখি। আচ্ছা, তাহলে একটা স্টুডেন্টের মধ্যে কি কি থাকতে পারে? স্টুডেন্টের ইনফরমেশনের মধ্যে খেয়াল করে দেখো, স্টুডেন্ট আইডি থাকবে, ফুল নেম থাকবে, ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, ব্লাড গ্রুপ থাকবে, ন্যাশনালিটি থাকবে, হ্যাঁ, মোবাইল নাম্বার থাকবে, মেল অ্যাড্রেস থাকবে, প্যারেন্ট অ্যাড্রেস থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, স্কুল নেম থাকবে, ক্লাস, গ্রেড, রোল, তার রেজিস্ট্রেশন নাম্বার, গ্রুপ, তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে গার্ডিয়ান নেম, রিলেশন, গার্ডিয়ান কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম। ওকে, তাহলে নাম্বার, তাহলে এই জায়গার মধ্যে কয়টা ডাটা আমার লাগতেছে একটা স্টুডেন্ট ফর্মের মধ্যে? হ্যাঁ, 23টা। 23টা। তো
তো 23টা ইনফরমেশন যদি আমার একটা স্টুডেন্ট ফর্মের মধ্যে প্রয়োজন পড়ে, তাহলে খেয়াল করে দেখো স্টুডেন্ট আইডি এটা তো নর্মালি মানুষের থাকে, ফুল নেম সবার এক রকমের না, ফাদার্স নেম সবার এক না, মাদার্স নেম সবার এক না, ডেট অফ বার্থ এক রকমের না, জেন্ডারটা কিন্তু আমার কমন, তাই না? কমন না জেন্ডারটা? কমন বুঝতে পারছো কি? আরো প্রফেশনাল হইতো জি স্যার। কমন শব্দটার মানে মানে হচ্ছে যেরকম হয় মেল, না হয় ফিমেল, হ্যাঁ না হয় আদার্স। ফিমেল তিনটা আদার্স। তিনটা শব্দের যে কোনো একটা শব্দ হইতে পারে, তাই না? জি স্যার। তাহলে এই জায়গার মধ্যে আমি যদি মেল, ফিমেল অথবা আদার্স যে কোনো পুরো স্পেলিংটা লিখি, তাহলে আমার ডাটাটা একটু বেশি লাগতেছে না, কষ্টটা বেশি হইতেছে না? বল কিসে কেন জানি বুঝতেছো আমার কথা? কি বুঝতেছো তোমরা? হাই জি স্যার। স্বপন। আচ্ছা, ব্লাড গ্রুপ স্যার আমাদের কমন হইতে পারে নাকি? সেম ক্লাস শুনতেছো? জি স্যার ওই 109 হ্যাঁ, থেকে স্যার। ন্যাশনালিটি কমন হইতে পারে, মোবাইল নাম্বার কমন হইতে পারে, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা কমন হইতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেসটা কমন হইতে পারে, স্কুলের নেমটা কমন হইতে পারে, ক্লাসটা কমন হইতে পারে, রোল নম্বরটা আনকমন, রেজিস্ট্রেশন নম্বরটা আনকমন, তারপর হচ্ছে গ্রুপ সায়েন্স আর্টস কমার্স এটা হচ্ছে কমন, পাসিং ইয়ার কমন, তারপর হচ্ছে গার্ডিয়ান নেম আনকমন, রিলেশন কমন, তারপর হচ্ছে গার্ডিয়ান কন্ট্যাক্ট এটা আনকমন। এই জায়গার মধ্যে খেয়াল করে দেখো আমাদের একটা টেবিলের মধ্যে যে ডাটাগুলো প্রয়োজন, হ্যাঁ, এই ডাটাগুলো যদি আমি ফিল আউট করি, তাহলে আমি এর মাধ্যমে কি করতে পারবো? তার ইনফরমেশনটা আমি আমার নিজের ডাটাবেজে রাখতে পারবো। এখন এই সেম কাজটা যদি আমি খাতা কলমে করি, তাহলে ইনফরমেশনটা কয়বার আমার এন্ট্রি করতে হবে বলো তো? কয়বার আমার খাতা কলমে লিখতে হবে বলো তো? শোভন, কেমনে বুঝবো স্যার ওকে, কয়বার লিখতে হবে? কয়বার লিখতে হবে বলতে তুমি ক্লাস 1 এ ভর্তি হয়েছো, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে হ্যাঁ তোমার 10 স্কুল, তাই না? পর্যন্ত তাহলে 1 লিখ। থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই তো তোমার এই ইনফরমেশনগুলো বারবার লিখতে হইব, তাই না? জি স্যার। কিন্তু আমি তো করতে পারি না, এই ইনফরমেশনটা শুধু ক্লাসটা চেঞ্জ করে দিতে পারি না, ইনফরমেশনটা যদি আমার সফটওয়্যারে থাকে। জি স্যার করতে বুঝাইতে পারি। পারছি না? বুঝাইতে পারছি কি? না স্যার এটা বুঝি নাই স্যার। ওকে, তুমি ক্লাস 1 এ ভর্তি হয়েছো, এখন তোমার স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে ক্লাস, তাই না? 1 জি থেকে স্যার। যখন 2 তে উঠবা তখন কিন্তু আবার ভর্তি হইতে হয় না? জি স্যার। তো আমি যদি স্টুডেন্টের যে আইডিটা আছে সেই আইডিটা তোমার দিয়ে দেই, তাহলে দ্বিতীয়বার কি তোমার আবার ফিল আপ করতে হইব ইনফরমেশনগুলো? যদি খাতা কলম হইতো তাহলে ফিল আপ করতে হইতো, কিন্তু সফটওয়্যারের কারণে কি হইতেছে না, এটা ফিল আপ হইতেছে না, করতে ফিল আপ হইতেছে না। করতে হইতেছে না, তাই না? এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টরা যখন তাদের ইনফরমেশনগুলো এন্ট্রি করতে যায়, তখন টিচারদের অনেকটা পেনিক খাইতে হয়। টিচারেরা অনেক সময় এই ফর্মগুলো পূরণ করে দেয়, তাই না? জি স্যার। কিন্তু যখন তুমি নিজে পূরণ করতে যাইবা বা তোমার গার্ডিয়ান এটা পূরণ করতে যাইবো, তখন তোমাকে যদি লিঙ্কটা দিয়ে দেওয়া, তাহলে নিজে নিজে আবেদন করে মানে এই সম্পূর্ণ অংশটুকু পূরণ করে তুমি সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার কি স্কুলের সফটওয়্যারে চলে যেতেছে না? জি স্যার। বুঝাইতে পারতেছি? জি আর স্যার। এই ডাটাটা হারানোর পসিবিলিটিটাও খুব কম হয়ে যেতেছে না? জি এখন স্যার। 10 বছর আগে যদি তুমি স্কুলের করো, ওই তোমার ইনফরমেশনটা খুঁজতে যাও, পাইবা? না। ওয়ানের ইনফরমেশনগুলো পাইবা? না স্যার কারণ এখন আমি কাগজপত্র তো আমি বেশি আমি দিন লাগে। আমি ডিপ্লোমা কমপ্লিট করছি তোমার 2023 সালে, এখন হচ্ছে 26 সাল। আমি যদি এখন আমার ক্লাস 8 এর ইনফরমেশন খুঁজতে যাই, তাহলে পাবো? না 8 এর স্যার। মার্ক, এসএসসি জেএসসি মার্ক পাবো? মার্ক স্যার পাইবেন। পাবো। কেন পাবো? স্যার ওইটা ওই যে ডাটাবেজে আছে, বোর্ড এক্সাম ছিল। ডাটাবেজে আছে। হ্যাঁ ওই ডাটাবেজে ওইটা না, 9 এরটা তো পাবো না আমি, আবার 9 এরটা পাইবেন না স্যার। 10 এরটা পাবো, আবার 8 এরটা ঠিক পাবো, আবার জি স্যার। ডিপ্লোমাটা পাবো। কেন পাবো? কারণ এগুলোর কি ডাটাবেজে থাকে? আছে। ডাটাবেজ আছে। তো ডাটাবেজ যদি থাকে তাহলে কোনো একটা জিনিস হারানোর সম্ভাবনা খুব কম থাকে, জি স্যার। তাই না? তো এই ডাটাবেজের মধ্যে দুই ধরনের ডাটাবেজ হয়, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ, আর একটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেজ। বুঝতে পারছো?
জি স্যার। রিলেশনাল ডাটাবেসের মধ্যে আর নন রিলেশনাল ডাটাবেসের মধ্যে পার্থক্যটার আগে আমরা আজকে শুধু খালি আলোচনা করব রিলেশনাল ডাটাবেস নিয়ে। বুঝতেছো? জি স্যার। আজকে থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো একদম শূন্য থেকে শুরু হয়েছে, বুঝছো? আগে সব বাদ দাও, জি স্যার। ঠিক আছে? আর আগামী জি স্যার। 1 মাস পর তোমাদেরকে কিন্তু ক্লাস নিতে হইব। 1 মাস পর স্যার আমরা। তোমাদের ক্লাস নিতে হইব আর কি, হ্যাঁ? ভাই তুমি তো তার সময় ঠিক আছে স্যার। বুঝতে পারছো? ওকে, অনেকদিন পরে কথা ঠিক আছে। তাহলে বললাম। ওইরকম ভাবে একটু প্রস্তুতি নিও আর পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমাদের এই জায়গায় রিলেশনাল ডাটাবেসের মধ্যে দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ। কয়টা জিনিস? অপ্রাসঙ্গিক দুইটা। কথাবার্তা না। একটা হচ্ছে এটা মানে আমাদের আমার প্রাইমারি কি, আমার আর একটা হচ্ছে আমাদের ফরেন কি। প্রাইমারি কি এবং ফরেন কি, এই দুইটা জিনিস বোঝার আগে আমার বুঝতে হইব টেবিল কারে কয়। টেবিল তো আমরা অলরেডি জানি, আমার টেবিলের মধ্যে কলাম থাকে, রো থাকে। কলাম আকারে কিছু ডাটা থাকে, রো রো আকারে কিছু ডাটা থাকে। টেবিল যদি আমি দেখি, ও সরি, টেবিল ডাটা যদি আমি খেয়াল করে দেখি, তাহলে একটু খেয়াল করো। এই জায়গার মধ্যে এই ছবিটাই যদি আমি একটু ডিসপ্লে করি, এই জায়গায় সুন্দর করে বলা আছে, হ্যাঁ? এই টেবিল, এটা পুরোটুকু হচ্ছে কি টেবিল, হ্যাঁ? এই টেবিলের মধ্যে আমার উপর থেকে নিচ পর্যন্ত যে অংশটা আছে, এই উপর থেকে নিচে, এটাকে বলা হয় আমাদের কলাম। এটাকে আমাদের কলাম বলে। এটা হচ্ছে আমাদের টোটাল, ইন টোটাল আমাদের কয়টা কলাম আছে? 4টা কলাম আছে। আর এই ডান দিক থেকে বাম দিকে যেটা যায় ওটাকে বলা হয় সারি। বুঝতে পারছো? আর এই জায়গার মধ্যে আরেকটা জিনিস আছে, এই জায়গায় ফিল্ড দেওয়া আছে, আরেকটা হচ্ছে রো দেওয়া আছে। ফিল্ডের অন্য নাম হচ্ছে কলাম, কলামের আরেক নাম হচ্ছে ফিল্ড। রো এর আরেক নাম হচ্ছে সারি, সারির আরেক নাম হচ্ছে রো। বুঝতেছো কথা? বুঝতেছো? কিভাবে এটা স্যার? রোয়ের আবার বলি, আরেক নাম আবার সারি, বলি, আবার আবার সারি। বলি। আমি তো কলাম আর রো ও স্যার। জানি, হ্যাঁ। কলাম আর রো জানি না। জি স্যার। ডান দিক থেকে বাম দিকে যেটা যায় সেটাকে বলা হয় সারি বা সারি রো। বা রো। জি স্যার। আর উপর থেকে নিচে যেটা আসে এটাকে বলা হয় কলাম। কলামের আরেকটা নাম হচ্ছে ফিল্ড। কলামও বলতে পারবো, ফিল্ডও বলতে পারবো। ফিল্ড। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ঝামেলা আছে কোনো? তাহলে এই জায়গায় ফিল্ড আছে কয়টা? মানে এমনি লিখে রাখছি এই যে ফিল্ড টেবিলের আছে মধ্যে ফিল্ড আছে তিনটা। কয়টা? 4টা। 4টা। 4টা জি ফিল্ডস না? স্যার। একটা হচ্ছে নেম, র্যাঙ্ক, তারপরে হচ্ছে র্যাঙ্ক, জেন্ডার, জেন্ডার, ইয়ার। এই ইয়ার। চারটাই তো আমাদের কি বাংলায় লেখা ফিল্ড অথবা কলাম, ফিল্ড। তাই না? লিখে দিয়ে বসাই নিই। বুঝতে পারি নাই, জি স্যার। কনফিউশন বুঝছি আছে? স্যার। ওকে, তাহলে টেবিলের যায় ঝামেলা তো আমার গেল নাকি? জি স্যার। ওকে, টেবিলের যায় ঝামেলা যদি থাকে যায়, তাহলে এখন এই যে কোডগুলো আছে সেই কোডগুলো পরে আমরা দেখতেছি। ওকে, তাহলে এই টেবিলের মধ্যে দুইটা জিনিস তোমার শিখতে হবে। কয়টা জিনিস? দুইটা। দুইটা। একটাকে কি বলা হয়? ফরেন কি, আরেকটাকে বলা হয় প্রাইমারি কি। ফরেন কি, এফ কে, আরেকটা হচ্ছে পি কে। ফরেন কির সংক্ষিপ্ত রূপকে এফ কে বলা হয়, আর এফ কে। প্রাইমারি কি এর সংক্ষিপ্ত রূপকে পি কে বলা হয়। ওকে, কোনো ঝামেলা আছে? না স্যার। ওকে, তাহলে ঝামেলা যদি না থাকে আমরা একটু সিনারিওর মাধ্যমে দেখতে পারি কিনা দেখি। ওকে, এই জায়গার মধ্যে আমাদের দুইটা টেবিল আছে। কয়টা টেবিল আছে? দুইটা। দুইটা টেবিল। একটা টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, আর একটা টেবিলের নাম হচ্ছে কোর্স টেবিল। হ্যাঁ, বুঝতেছো? জি একটা স্যার। টেবিলের নাম কি কোর্সেস টেবিল, আর একটা হচ্ছে স্টুডেন্টস টেবিল, নাকি? জি স্যার। ওকে, তাহলে স্টুডেন্টস টেবিল যেটা আছে সেই টেবিলের মধ্যে ফিল্ড কয়টা আছে? ফিল্ড আছে স্যার 4টা। 4টা। কি কি? স্টুডেন্ট আইডি, নেম, এজ, ক্লাস। গুড। আর কোর্স টেবিলের মধ্যে কি কি আছে? কয়টা ফিল্ড আছে? 3টা। কে 3টা। কি কি? কোর্স আইডি, কোর্স নেম, স্টুডেন্ট আইডি। গুড। এখন খেয়াল করে দেখো এই দুইটা টেবিলের মধ্যে আমি কি স্থাপন করব এখন? রিলেশন। কি রিলেশন। রিলেশন মানে কি? সম্পর্ক। বুঝতে পারছো? সম্পর্ক।
তো রিলেশন যদি আমি স্থাপন করি বা সম্পর্ক যদি আমি স্থাপন করি, তাহলে সম্পর্ক কিসের মাধ্যমে হয় বলো তো? সম্পর্ক স্যার এই প্রাইমারি কি আর ফরেন কির মাধ্যমে। প্রাইমারি কি এমনিতে নর্মাল কোনো একটা সম্পর্ক যদি আমি চিন্তা করি, তাহলে কোনো একটা জিনিসের মাধ্যমে তো আমাদের সম্পর্ক তো হয় নাকি? হুম, একটা মাধ্যম লাগে স্যার। একটা মাধ্যম লাগে। তাহলে মাধ্যমটা কিন্তু দুইজনেই জানে, বুঝো নাই? জি স্যার, মাধ্যমটা বুঝছি স্যার। এমন হয় যে মাধ্যমটা দুইটা অবস্থানেই থাকে। টেবিলের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে এমন একটা কলাম হইব যেই কলামটা আমার দুইটা টেবিলেই আছে। বুঝাইতে পারি নাই? আবার বুঝতে বলি, পারছি স্যার, মানে আবার বলি। এমন একটা কলাম হইব এমন একটা যেটা দুই কলাম হইব, জায়গাতেই আছে। এমন একটা কলাম হইব যে কলামটা দুইটা টেবিলের মধ্যে থাকবে। বুঝতে পারছি? জি স্যার। এই দুইটা টেবিলের মধ্যে যে থাকতেছে, একটাকে বলা হবে প্রাইমারি কি আর একটাকে বলা হবে ফরেন কি। ওকে, ফরেন কি। কনফিউশন আছে? না স্যার। ফরেন কি হইতে গেলে মাস্ট তারে প্রাইমারি কি হইতে হইব। জি স্যার। প্রাইমারি কি হইতে গেলে তারে সব সময় কি হইতে হইব? ইউনিক হইতে হইব। ইউনিক হইতে হবে। বুঝছো? এবং জি স্যার। নট নাল হইতে হইব। নট নাল, জি নট স্যার, নাল মানে মানে শূন্য কি? হবে না। খালি রাখা যাবে না। জিরো, ইউনিক খালি ইউনিক হওয়া যাবে না। প্রাইমারি কি কখনো কি করা যাবে না? খালি রাখা যাবে না। খালি করা যাবে না। এটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজের মূল শর্ত। প্রাইমারি কিটারে কি করা যাবে না? খালি রাখা যাবে না, প্রথম খালি শর্ত। রাখা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে কি করা যাবে না? দ্বিতীয় শর্ত হচ্ছে স্যার, মানে প্রাইমারি কি হতে হলে ইউনিক হইতে হবে। ইউনিক হইতে হবে, মানে ডুপ্লিকেট হওয়া যাবে না, নাকি? ডুপ্লিকেট হওয়া যাবে না। ওকে। ফরেন কি হইতে গেলে কি লাগবে? দুইটা শর্ত লাগবে। কয়টা? দুইটা। সে অন্য কোনো একটা টেবিলের প্রাইমারি কি হইতে হইব, জি স্যার। এবং সে যে প্রাইমারি কিটা আমি করছি, হ্যাঁ, এই প্রাইমারি কি এর মধ্যে তো কিছু ডাটা থাকে নাকি? জি স্যার। ওই ডাটার বাইরে কোনো ডাটা নিতে পারবো না। বুঝো নাই? স্যার মানে ফরেন কির যেই টেবিলের মধ্যে থাকবো ওই টেবিলে প্রাইমারি কির মধ্যে সারা, প্রাইমারি কি টেবিলে যেই ডাটা আছে ওই ডাটা ছাড়া নিতে পারবো না। না, কনফিউশন দূর হয়েছে। স্যার একটা উদাহরণ দিলে ওকে, ভালো হইতো। দিতেছি। তাহলে তুমি কথা বুঝছো তো? প্রাইমারি কি জি যদি স্যার। হয়, তাহলে তার ইউনিক হইতে হইব, আর কি হইতে হইব? তা নট নাল হইতে হইব, মানে খালি রাখা হ্যাঁ, যাবে না। নট হ্যাঁ, নাল হবে না। এই জি দুটো স্যার। শর্ত হচ্ছে কার ক্ষেত্রে? প্রাইমারি কি। প্রাইমারি কি এর ক্ষেত্রে। ফরেন কি এর ক্ষেত্রে শর্তটা হচ্ছে সে খালি হইতে ওই পারবো, সমস্যা নাই। হ্যাঁ, হুম, কিন্তু সে এই প্রাইমারি কি আরেকটা যেটা টেবিলের আছে, প্রাইমারি কি হইতে হইব। প্রাইমারি কি তো হইবই, এটা তো হইবই। হুম, এবং প্রাইমারি কি এর মধ্যে যে ডাটাগুলো আছে, হ্যাঁ, জি সেই স্যার। ডাটার বাইরে সে কোনো ডাটা নিতে পারবো না। বুঝো নাই? বুঝছি স্যার। এখন এই জায়গার মধ্যে যদি তুমি খেয়াল করো, স্টুডেন্ট আইডি কি দেওয়া আছে এই জায়গায়? 1 2 3। 1 2 3, এই জায়গার মধ্যে স্টুডেন্ট আইডি। হ্যাঁ, তাহলে জি এই স্যার। জায়গায় একটা প্রাইমারি কি একটা ফরেন কি কেমনে বুঝছি? কারণ স্যার ওইটা রিলেশন আরেকটা করছে। টেবিলের প্রাইমারি। কি করছে? রিলেশন করছে। রিলেশন করছে। রিলেশন রিলেশন করছে। হওয়ার মূল শর্ত হচ্ছে দুইটা টেবিলে কমন একটা টেবিল হইব। হুম, জি স্যার। বুঝো নাই মনে হয়? রিলেশন হইতে গেলে কি করতে হইব? একটা টেবিল একটা কলামরা কি করতে হইব? কমন করতে হইব। কমন মানে হচ্ছে কমন মিল হইতে রাখতে হবে। হইব। হ্যাঁ, মিল দুইটা রাখতে হবে। টেবিলের মধ্যেই থাকবো, এরকম, তাই না? জি স্যার। ওকে। তাহলে এই মিল যে রাখতেছি, এই মিল রাখার মধ্যে তাদের দুইটা নাম থাকে। একটা হচ্ছে প্রাইমারি কি, আর একটা হচ্ছে ফরেন কি। ফরেন কি। কনফিউশন আছে? না স্যার। প্রাইমারি কি কারে কয় এটাও থিওরি বুঝছি, ফরেন কি কারে কয় এটাও থিওরি বুঝছি। এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। এই জায়গায় প্রাইমারি কি কি হইতে হইব না, কি হইতে পারবো না? খালি রাখা নাল যাবে হতে না। পারবে না। আর খালি রাখতে এক হইলো পারবে না। খালি রাখা যাবে না, মানে নাল হওয়া যাবে না। আর একটা হচ্ছে তারে অবশ্যই ইউনিক কি হইতে হতে হইব? হবে। ইউনিক হইতে হইব। কি হইতে হইব? ইউনিক। ইউনিক হইতে হইব। তাহলে এই জায়গার মধ্যে সে কি কোনোভাবে নাল আছে? না। এই জায়গায় তিনটা ডাটা দিছে, কোনোভাবে নাল আছে? না। নাই, মানে সে খালি নাই, তাই না? সে কোনো ডুপ্লিকেট আছে, মানে হচ্ছে কমন আছে? না। বুঝো নাই? না। আর বুঝছি স্যার। এই টেবিলটার মধ্যে, এই স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্ট আইডিটা কি হয়েছে? প্রাইমারি কি নাকি? জি স্যার। সে যখন এই কোর্স টেবিলের মধ্যে আসছে তখন কি
ফরেন কি হয়েছে, কেন ফরেন হয়েছে? কি হয়ে গেছে? কারণ দুইটার মধ্যেই আছে, বোঝো নাই? যার মধ্যে আছে। জি তো স্যার। এটা ফরেন কি, এটা প্রাইমারি কি না হওয়ার কারণটা কি কত? এই স্টুডেন্টেরই এই জায়গায় ফরেন কি প্রাইমারি কি হইতে পারতো, তাই না? জি স্যার, এটা না হয়তো হওয়ার পারতো তো। কারণটা কি? আমার দুইটা কথা, একটা কথা হচ্ছে দুইটা টেবিলের মধ্যে যদি আমি রিলেশন স্থাপন করতে চাই, তাহলে আমার কমন একটা কলাম লাগবে, একটা লাগবে। যে কলামটা দুইটা টেবিলের মধ্যেই থাকবে, তাই না? জি স্যার। এরপরের দেখি কথাটা স্যার, হচ্ছে, হ্যাঁ, আগে পরে হওয়ার কারণে হয়েছে, মানে না আগে ওইটা ক্রিয়েট না এই কারণে নাকি? না, এরপরের কথাটা হচ্ছে দুইটার মধ্যে যে সম্পর্ক স্থাপন করছি আমি একটা কলাম, কমন কলাম দিয়ে, এই কলামটা আমার দুই রকমের হয়, দুইটা নাম থাকে এই কলামের। কয়টা নাম? দুইটা। দুইটা, একটা নাম হচ্ছে প্রাইমারি কি আর একটা নাম হচ্ছে ফরেন কি। ফরেন কি। ফরেন কি হওয়ার একটা শর্ত থাকে, প্রাইমারি কি হওয়ার একটা শর্ত থাকে। একটা থাকে। প্রাইমারি কি হওয়ার মূল শর্ত হচ্ছে সে ইউনিক হইতে হইব, আর কি নট নাল নাল হইতে হইব, নাল রাখা যাবে নাল রাখা যাবে না। ফরেন কি হওয়ার শর্ত হচ্ছে সেই নাল হইতে পারবো, কি নালও নাল হইতে হইতে পারবো, হবে। ডুপ্লিকেটও হইতে পারবো, কিন্তু কি করা যেত না? ফরেন কির একটা শর্ত, একটা শর্ত কি কি করা যাবে না? শুধু সে প্রাইমারি কি এর মানে বাইরে কোনো ডাটা প্রাইমারি নিতে কি পারবে না। ডাটা নিতে পারবো না। জি স্যার, বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে প্রাইমারি কি হওয়ার শর্ত কয়টা? দুইটা। দুইটা। আর একটা ফরেন কি হচ্ছে হওয়ার শর্ত কয়টা? একটা একটা। কি? হচ্ছে প্রাইমারি কি টেবিলের যে ডাটা আছে প্রাইমারি ওইটার কি ব্যতীত এর অন্য। টেবিল না, প্রাইমারি কি এর বাইরে ডাটা প্রাইমারি নিতে কি পারবে এর, না। বুঝতে পারছি। বুঝতে পারছো? আর ফরেন কি, ফরেন কি তো বললাম প্রাইমারি কি এর বাইরে ডাটা নিতে পারতো না। ডাটা নিতে আর পারবো। প্রাইমারি কি, প্রাইমারি কি হচ্ছে নাল রাখা যাবে না হ্যাঁ, আর ইউনিক। ইউনিক। গুড। তাহলে এই জায়গার মধ্যে স্টুডেন্ট আইডি কেন প্রাইমারি কি হয়েছে এটা বুঝছো এখন? জি স্যার। কারণ এটা নাল না, এক নাম্বার শর্ত, দুই নাম্বার শর্ত এটা ইউনিক, তাই না? ইউনিক। জি স্যার। বুঝো নাই? আর এই জায়গায় স্টুডেন্ট আইডি এই কোর্সেস টেবিলের মধ্যে ইউনিক না হওয়ার কারণটা কি? সরি, ফরেন কি হওয়ার শর্ত কারণটা কি? কারণ এই জায়গার মধ্যে ওয়ানটা সেই ওয়ান নিছে, ঠিক আছে। আবার যদি এই জায়গায় থ্রি হইতো তাহলে এরেও কি কইতাম, প্রাইমারি কি কইতে পারতাম, বুঝছো না? বুঝছি স্যার। এই জায়গার মধ্যে আমার তো তো ডুপ্লিকেট আইছে, তাই না? জি স্যার। বুঝো নাই মনে হয় কথাটা। তাহলে ফরেন কি হওয়ার শর্তটা হচ্ছে সে প্রাইমারি কি এর বাইরে ডাটা নিতে পারতো না, সে ডুপ্লিকেট হইতে পারবে, সমস্যা নাই। তো সে কি জি। প্রাইমারি কি এর বাইরে ডাটা নিছে? না। সে কি ডুপ্লিকেট হইছে? হয়েছে স্যার। এই কারণে সে ফরেন কি হইছে, বুঝছো না? বুঝছি স্যার। মানে হ্যাঁ। যদি স্যার হুম। এখানে এক দুই তিন তারপরে চার থাকতো বা এক দুই সাইড থাকতো তাইলে এটা ধরে নিতাম যে এটা প্রাইমারি কি আছে হ্যাঁ। নাকি? হ্যাঁ। তুমি কোনটার প্রাইমারি কি কথা বলতেছো এই জায়গায়? জি স্যার। এটা তো যদি এক দুই চার থাকতো, হ্যাঁ, জি স্যার। তাহলে এটা আমাদের কোনো রিলেশন হইলো না, হইলে কেন? কারণ স্যার এটা ওই কারণ সে প্রাইমারি কি প্রাইমারি কি এর এর ডাটার ডাটা বাইরে নিছে। ডাটা নিছে, বুঝছো না? সে তোমার ডাটাই নিতে দিব না, বুঝছো? স্যার একটা টেবিল দিয়ে কি আইডেন্টিফাই করুন যাইব যে কোনটা প্রাইমারি কি? একটা টেবিল দিয়ে তুমি যে কোনো জিনিসেরই প্রাইমারি কি বানাইতে পারবা, বা জি বুঝছো? স্যার, এটাই আমি প্রাইমারি কি বলতেছিলাম। হওয়ার মূল শর্ত হচ্ছে কি, তারে খালি রাখা যাবে না, এক, আর দ্বিতীয়ত সে ইউনিক হইতে ডুপ্লিকেট হবে। হইতে পারবে না। এখন তুমি যারে প্রাইমারি কি বানাইতে চাও, বুঝো নাই? বুঝছি স্যার। কনফিউশন আছে? তবে আমরা না। প্রাইমারি কিটা মূলত কাউন্ট করি, টেবিলের নামে একটা আইডি তৈরি করি, কি টেবিলের নামে একটা আইডি তৈরি করি, এই আইডি রে আমি প্রাইমারি কি বানাই, যেন আমার বুঝতে সুবিধা হয়, বুঝো নাই? বুঝছি স্যার। যদি অক্ষর টক্ষর দিয়ে করতে চাও তাহলে একটু ঝামেলা হয়, কষ্ট ঝামেলা হয়ে যায়। আর স্যার এটা বুঝতে বুঝতে পারছি? পারছি। জি হ্যাঁ। স্যার। স্বপন, জি স্যার। সব মুজাহিদ, জি স্যার। একদম ক্লিয়ার? জি স্যার, আমি একটু 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 বুঝতেছি, আমার একটু বাই নেট প্রবলেম, আমার একটু ভালো করে অ্যাটেন্ড করতেছি না। ওকে, আমাদের তাহলে আছে, ভিডিও আপলোড করে আছে, দেন, দেখে নিব। ভিডিও আছে, এটা তুমি একটু দেখে নিও, হ্যাঁ। তাহলে এখন জি আমরা স্যার। ওরাকেল অ্যাপেক্সে যাই নাকি? জি স্যার।
ও এটাতে তো যাবো না। আচ্ছা এটা আমি কেটে ফেলি না স্বপন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন, স্বপন তুমি টেবিল তৈরি করতে পারো? স্যার ভুলে গেছে স্যার, আবার একটু দেখতে হইব তারপরে তৈরি করব। দেখো আমাদের যখন ওরাকেল অ্যাপেক্সের ভিতরে ঢুকবো, তখন ঢোকার পরে আমাদের এরকমের একটা ইন্টারফেস আসবে, তাই না? জি স্যার। গতকালকে তো আমি অ্যাপ বিল্ডারের কাজ শিখাইছি, তাই না? জি স্যার। অ্যাপ বিল্ডারে যখন আমি ঢুকবো, তখন অ্যাপ বিল্ডারের মধ্যে এই জায়গায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকবে যেগুলো আমি তৈরি করতে চাই। বুঝতে পারছো? জি স্যার। এখন প্রশ্নটা হচ্ছে অ্যাপ বিল্ডার কি এর কয়? এখানে স্যার অ্যাপ্লিকেশন তৈরি করা হয় ওকে, যার মাধ্যমে তাহলে এই জায়গার মধ্যে আমি ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট যদি বাটনে ক্লিক করি তাহলে আমি নতুন আরেকটা অ্যাপ তৈরি করতে পারবো। অ্যাপ তৈরি করতে আর পারবো। যদি আমি যেই অ্যাপটা আছে সেই অ্যাপটারে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে সেই অ্যাপটার মধ্যে ঢুকবো, ঢোকার পরে এডিট অ্যাপ্লিকেশনে যাবো। এই যে ডান দিকে এডিট অ্যাপ্লিকেশন, ডেফিনেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমাদের কি ডিলিট অপশনটা আছে, হ্যাঁ? যদি ডিলিট করে দিই তাহলে আমার ডিলিট হয়ে যাবে। আমার এই টেবিলটা আমি এই অ্যাপ্লিকেশনটা ডিলিট করবো না, মাত্র স্বপনেরটা ডিলিট করছি, তাই না? জি স্যার। তাহলে আমি কোনো একটা অ্যাপ বিল্ডার থেকে কোনো একটা নতুন অ্যাপ যদি অ্যাপ্লিকেশন যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এই জায়গায় লিখব আমার অ্যাপের নামটা লিখব, অ্যাপ্লিকেশনের নামটা আমি লিখব। অ্যাপ্লিকেশনের নাম কি হইতে পারে? মুজাহিদ হইতে পারে। মুজাহিদ মুজাহিদ দিলাম। মুজাহিদ দেওয়ার পরে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে যখন আমি ক্লিক করব, তখন মুজাহিদ নামের আমার কি হইব, একটা অ্যাপ্লিকেশন তৈরি হইব। বুঝতে পারছো? জি স্যার বুঝতে তাহলে পারছি। এই জায়গার মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন কয়টা হয়েছে? দুইটা হয়েছে, একটা হচ্ছে ব্লাড ডোনেশন আর একটা হচ্ছে মুজাহিদ। ওকে, তাহলে ব্লাড ডোনেশনটা আমি রাখবো, মুজাহিদের অ্যাপ্লিকেশনটা আমি ডিলিট করে দেবো। যাবো আমি মুজাহিদের অ্যাপ্লিকেশনের মধ্যে। মুজাহিদ অ্যাপ্লিকেশনের মধ্যে এই জায়গার মধ্যে আমাদের 3টা পেজ আছে। যেহেতু আমাদের 3টা পেজ আছে, আমার যদি আরও অনেকগুলো পেজ থাকে তাহলে ওই পেজগুলো এই জায়গায় ডিসপ্লে করবে যদি আমি ক্রিয়েট করি। ঠিক আছে, তাহলে আমি এই জায়গার মধ্যে এডিট অ্যাপ্লিকেশন ডেফিনেশনে ক্লিক করব। আমি ডিলিট বাটনে ক্লিক করব। ডিলিট বাটনে যদি ক্লিক করি আমার কি হয়ে যাবে, পার্মানেন্টলি ডিলিট বাটনে ক্লিক করব, আমার অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবে। ওকে, জি স্যার। তাহলে আমি এখন কি শিখলাম, কিভাবে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা অ্যাপ্লিকেশন ডিলিট করতে হয়। ওকে, জি স্যার। এখন আমি অ্যাপ্লিকেশনের মধ্যে কি করব, ঢুকবো। ঢোকার পরে কি করব, একটা অ্যাপ্লিকেশনের কাজ করব। এই অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করার জন্য আমার সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা কি? টেবিল। কি? টেবিল। টেবিল। বুঝতে পারছো? তো টেবিলটা যদি আমি বুঝতে চাই তাহলে আমাদের জানতে হবে কি, টেবিল সম্বন্ধে একটা ধারণা লাগবে। তো টেবিল সম্বন্ধে ধারণাটা তো আমি বুঝাই আসলাম মাত্র, নাকি? জি স্যার। তো টেবিল সম্বন্ধে ধারণা আছে। আমাদের টেবিলের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আমাদের কি কলাম, আর একটা হচ্ছে আমাদের রো। সারি, মানে রো। তাহলে এই কলামটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি কি আর একটা হচ্ছে ফরেন কি। ফরেন কি। আর আরেকটাও বলা যায়, আর বাকিগুলো হচ্ছে সাধারণ কি হিসেবে পরিচিত। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে জি। প্রাইমারি কি এবং ফরেন কি আমি কিভাবে বুঝবো? প্রাইমারি কি নাল রাখা যাবে না, আর ইউনিক হইতে হইব। আর হ্যাঁ, ফরেন কি হচ্ছে প্রাইমারি কির বাইরে কোনো ডাটা নিতে পারবো না। ওকে, ফরেন কি। ঠিক। জি স্যার। তাহলে কনফিউশন দূর হয়েছে না? ঝামেলা নাই? একদম ক্লিয়ার তো, নাকি? জি স্যার। এখন আমি তো টেবিল তৈরি করবো, তাই না? জি স্যার। টেবিল যদি তৈরি করতে চাই তাহলে আমার এই জায়গার মধ্যে এসকিউএল ওয়ার্কশপ যাব। এসকিউএল ওয়ার্কশপের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে। বুঝতে পারছো? এত কিছু অপশন বুঝতে হবে না। একটা হচ্ছে আমি দুটো অপশন শিখবো, একটা হচ্ছে অবজেক্ট ব্রাউজার, আর একটা হচ্ছে এসকিউএল কমান্ড। ওকে,
বুঝতেছো? জি স্যার। ওকে, একটা হচ্ছে অবজেক্ট ব্রাউজারে আমি ক্লিক করলাম, আমি এসকিউএল কমান্ডে ক্লিক করলাম, দুইটার মধ্যে দুইটা ট্যাব ওপেন হইলো। হ্যাঁ, এসকিউএল অবজেক্ট ব্রাউজারের মধ্যে আমি যে জিনিসটা দেখতে পারবো সেই জিনিসটা হচ্ছে এই জায়গার মধ্যে বিভিন্ন অংশ দেখতে পারবো। টেবিল কাকে বলে, ভিউ কাকে বলে, ইন্ডেক্সেস কাকে বলে, সিকোয়েন্স কাকে বলে, টাইপ কাকে বলে, প্যাকেজ, প্রসিডিওর, ফাংশন, ট্রিগার, ডাটাবেস লিঙ্কস, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালাইজড ভিউ, তারপর হচ্ছে আমাদের সিনোনিমস, তারপর হচ্ছে সোডা কালেকশনস, তাই না? জি স্যার। তাহলে এই জায়গার মধ্যে থেকে আজকের আলোচনার বিষয়টা থাকবে শুধু কি টেবিল। কি থাকবে? টেবিল টেবিল। আর কি থাকবে? আর ক্রিয়েট টেবিল স্যার। টেবিল। টেবিলই তো, আর থাকবে না কোনো কিছু। ঠিক আছে, এখন টেবিলের মধ্যে আমি অলরেডি কয়টা টেবিল তৈরি করছি? 4টা। 4টা। এই টেবিলটা আমি কিভাবে তৈরি করছি সেই জিনিসটা তো বুঝতে হবে, তাই না? জি স্যার। তো এই টেবিলটা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাদের কোথায় যেতে হবে? এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ডে যেতে হবে। তাহলে এসকিউএল কমান্ডে গেলাম নাকি? জি স্যার। তাহলে আমি কিসের সফটওয়্যার বানাইতেছি? ব্লাড ডোনেশনের। ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেশনের কি কি টেবিল আমার লাগতে পারে? ব্লাড দিছেন স্যার, ডিস্ট্রিক্ট দিছেন, ব্লাড ডিভিশন দিছেন, ব্লাড ডোনেট। হ্যাঁ, আরেকটা স্যার কি লাগবে? আনুমানিক একটা জাস্ট বলো যে কেমন টেবিল, কি টেবিল হইলে আমার সুবিধা হয়। হসপিটাল দিয়ে দিই নাকি? জি স্যার, হসপিটাল। তাহলে সি আর ই টি ই ক্রিয়েট টেবিল। টেবিলের নাম টেবিল। কি দিব? BLWD, Oh, ব্লাড, HOSPITAL, হসপিটাল। হ্যাঁ, ব্লাড হসপিটাল বা ব্লাড ব্যাংক। ব্লাড হসপিটাল দিলে আমার সুবিধা হবে কি, কোন হসপিটাল থেকে আমি ব্লাডটা দিতেছি। হ্যাঁ, বুঝো নাই স্যার, মনে হয়? বুঝছি স্যার। কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি হবে? হসপিটাল আইডি হবে। হসপিটাল আইডি হবে নাকি? হসপিটাল আইডিটা কি হবে? নাম্বার হবে। নাম্বার। বুঝতেছো কথা? জি স্যার। তাহলে এই জায়গার মধ্যে আর কি লাগবে? হসপিটাল আইডি। হসপিটাল আইডি, হসপিটাল নাম্বার, নেম। ওকে, হসপিটাল নেম লাগবে নাকি? জি স্যার। HO নেম। হসপিটাল নেমটা আমাদের একটা হচ্ছে আমাদের নাম্বার আর একটা হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিংকে বলা হয় স্ট্রিং, যেহেতু তোমরা পাইথনে শিখছো, তো স্ট্রিং কারে বলে? অক্ষর, মানে ক্যারেক্টার যে টাইপগুলো আছে এগুলো স্ট্রিং বলে, তাই না? এই স্ট্রিংটারে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতাম? ফ্লোট ব্যবহার করতাম। বর্তমানে তোমরা সি শার্পে দেখতে পারবা মনে হয়। ফ্লোট ব্যবহার করি। বুঝতে পারছো? তো আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর মধ্যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি। বুঝতে পারছো? তাহলে আমাদের এসকিউএল এর মধ্যে এটা ব্যবহার করা হয় ওয়ার্কার টু। কি ওয়ার্কার টু? মার্কেট ওয়ার্কার টু। টু এর এই জায়গায় লেন্থ কত হবে, মানে ক্যারেক্টারের কয় ক্যারেক্টারের লেন্থ হবে? কয় ক্যারেক্টার? ক্যারেক্টার তো বুঝো না, একটা অক্ষরকে বলা হয় একটা ক্যারেক্টার। তাহলে কয় ক্যারেক্টার ক্যারেক্টারের হবে? আমি 100 ক্যারেক্টারের 100, মানে 300 বেশি দেন ক্যারেক্টার স্যার। দিয়ে দিই। 300 ক্যারেক্টার। অনেক সময় তো নাম, হসপিটালের নাম বেশি বড় থাকে, তো এই জায়গায় দিলাম, তাই না? জি স্যার। এখন এই জায়গার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করি, এই জায়গায় ডিভিশন, DIVISIO অ্যান্ড ডিভিশন, এই জায়গার মধ্যে আমি কি দিতাম? নেম দিতাম, তাই না? জি তারপরে স্যার। হচ্ছে DISTRICT, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নেম ডিস্ট্রিক্ট দিতাম। নেম। এখন খেয়াল করে দেখো তো, ডিভিশনটা তো আমাদের চেঞ্জ হইব না, তাই না? তো না স্যার। ডিভিশন নামের টেবিল তো আমি তৈরি করে রাখছি, তাই না? জি স্যার। এখন যদি ডিভিশন নামের টেবিলটা আমি তৈরি করে থাকি, তাহলে ডিভিশনের কাছ থেকে কি আমি ডিভিশনের নামটা লইতে পারতাম না? জি স্যার, মানে সিলেক্ট করার জন্য। সিলেক্ট করে লইতে চাই। যদি আমি সিলেক্ট করে লইতে চাই তাহলে আমার কি করতে হবে? এই জায়গার মধ্যে একটা রিলেশন স্থাপন করতে হবে। জি বুঝো নাই? স্যার। তাহলে রিলেশন স্থাপন করে কিসের কি দিয়া? প্রাইমারি কি আর প্রাইমারি ফরেন কি কি? দিয়ে। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি রিলেশন স্থাপন করতে চাই, তাহলে ডিভিশন নেম তো আমি দিছি, এই জায়গায় রিলেশন স্থাপন করবো কোন কলাম দিয়া? রিলেশন আইডি দিয়া না? সরি, ডিভিশন আইডি দিয়ে না, বা ডিস্ট্রিক্ট আইডি দিয়ে না? জি স্যার। এমনও বুঝাইতে পারেনি না? স্যার, তো নেম থাকলে এই সমস্যা জায়গার কি? মধ্যে, এই জায়গার মধ্যে দেখো, ডিভিশন যদি নেম থাকে, ডিভিশন নেমটা তো আমার এই জায়গার মধ্যে প্রাইমারি কি না, তাই না? জি স্যার, বুঝতে বুঝো পারছি। না মনে হয়? তাহলে এই জায়গার মধ্যে ব্লাড ডিভিশন যেটা আছে, এই ডিভিশনের মধ্যে আমাদের 1 2 3 8 পর্যন্ত দিয়েছি আমি। তাহলে আমার জি আইডি স্যার। দিয়ে যদি কল করি তাহলে এটা সহজ না?
জি স্যার, বুঝতে পারছি। আবার এই জায়গার মধ্যে ডিস্ট্রিক্ট যেটা আছে, ডিস্ট্রিক্টের আইডি দিয়ে যদি আমি কল করি তাহলে এটা আরো সহজ না? জি বুঝো নাই? স্যার। তাহলে ডিস্ট্রিক্টের মধ্যে আমি ডিভিশন আইডিটারে কি হিসেবে আনছি এই জায়গায়? ডিস্ট্রিক্টের মধ্যে ডিভিশন আইডি ডিস্ট্রিক্টটারের মধ্যে, এই ফরেন কি, ডিস্ট্রিক্টটার মধ্যে আমি কি করছি, এই ডিভিশন ফরেন আইডিটারে কি কি, আনছি? ফরেন কি হিসেবে ফরেন আনছি, কি। তাই না? জি স্যার। কনফিউশন কি দূর হইতেছে কিছুটা নাকি লাগতেছে বেশি? স্যার হইতেছে আস্তে আস্তে। ওকে, ক্লিয়ার হইতেছে নাকি এই করি? আমি একটু সহজ ভাষায় বুঝাই দিই। ডিভিশনের ডিস্ট্রিক্টটা আর ডিভিশনটা না? মানে স্যার সব ক্ষেত্রেই প্রাইমারি কিটা যদি এই নাম্বার নেওয়া হয় তাহলে সুবিধা নাকি? হ্যাঁ, সুবিধা একটু বেশি। আমাদের কি আর 15 মিনিট আছে? এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যায়? জি স্যার। 15 মিনিট, ওকে, 15 মিনিটে আমার এতটুকু কভার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি স্যার, সময় আমাদের আগে চলে স্যার। ওকে, একটু তাড়াতাড়ি চলে যায় আর কি। তাহলে এই জায়গার মধ্যে আমাদের ডিভিশন আইডিটা এবং ডিভিশনটা এবং ডিস্ট্রিক্টটা দুইটার মধ্যে আমার কি করছি, আমি রিলেশন স্থাপন করছি কমন কি ইয়া দিয়া, ডিভিশন আইডি দিয়ে, তাই না? জি স্যার। তাহলে এই ডিভিশন আইডিটা ফরেন কি হয়েছে নাকি? জি স্যার। যদি এই ডিভিশনটা ফরেন কি হয়ে থাকে, নিশ্চয়ই এই ডিভিশন আইডিটা কোথায় ছিল? প্রাইমারি কিতে ছিল। ডিভিশনের মধ্যে যাইয়া প্রাইমারি কি ছিল, তাই না? প্রাইমারি কিট, জি স্যার। বুঝতেছো না মনে হয়? বুঝছি স্যার। তাহলে এখন আমি কি করব, এই জায়গার মধ্যে ডিভিশন নেম না দিয়ে কি দিব, ডিভিশন আইডি, আইডি। আমি কি দিব, ডিভিশন আইডিটা কি নাম্বার হবে না? নাম্বার। বুঝো নাই মনে হয়? বুঝছি স্যার, বড় হাতে ছোট হাতে স্যার সমস্যা হইব না? সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এটাও তো আমার নাম্বার হবে নাকি? জি স্যার। আর কিছু দিব? না স্যার, ওকে, এখন গুড। লিংক করতে হবে না? লিঙ্ক পরে আসবো, আমি তো আগে টেবিল তৈরি করবো। এখন আমি এই টেবিল তৈরি করতে গেলে আমি রান করব না? জি স্যার। ওকে, হয়েছে টেবিল তৈরি। জি স্যার। তাহলে এই টেবিলটা কোথায় পাবো? অবজেক্ট ব্রাউজারে। ওকে, অবজেক্ট ব্রাউজারে যাই, পাই নাই তো কি করতে হবে? রিফ্রেশ। রিফ্রেশ করতে হবে। আসছে চলে আসছে। হসপিটাল, জি। আসছে। জি স্যার। তো এই জায়গার মধ্যে কি আমার প্রাইমারি কি বানাইছি কি কাউরে? না স্যার। আমি ফরেন কি বানাইছি কাউরে? না, তাহলে কি করতে হবে? বানাইতে হইব স্যার, লিংক করতে কি হবে। কি 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 বানাইতে হবে? দুইটা জিনিস বানাইতে হবে, একটা প্রাইমারি কি বানাইতে হবে আর একটা কি বানাইতে হবে? একটা ফরেন কি বানাইতে তাহলে হইব। এই টেবিলের মধ্যে কোনো কিছু আছে? না। আছে কোনো কিছু? না স্যার। নাই, বানাইতে হইব কারে? প্রাইমারি কি বানাইতে হইব? হসপিটাল আইডি রে। হসপিটাল আইডি, ফরেন কি বানাইতে হইব কারে? ডিভিশন ডিভিশন আইডি আইডি আর ডিস্ট্রিক্ট আইডি। আর ডিস্ট্রিক্ট আইডি। বুঝো নাই মনে হয়? বুঝছি স্যার। তাহলে এই জায়গা হসপিটালটারে আমি কি করব, ধরবো নাকি? জি স্যার। এই জায়গার মধ্যে কমান্ড শিখতে হবে। তাহলে আমি কয়টা কমান্ড শিখাইলাম? একটা কমান্ড শিখাইলাম আমি কিভাবে টেবিলটা ক্রিয়েট করতে হয় নাকি? জি স্যার। এখন আমি কমান্ড শিখাবো কিভাবে একটা টেবিলের মধ্যে প্রাইমারি কি অ্যাড করতে হয়, বুঝছো? বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে বুঝছি স্যার। প্রাইমারি কি অ্যাড করার জন্য ALTER অল্টার টেবিল, টেবিলের নাম বুঝি নাই, সরি, জি স্যার। টেবিলের নাম, টেবিলের নামটা কি? ব্লাড হসপিটাল, টেবিলের নাম। হ্যাঁ, বুঝো নাই? অল্টার টেবিল, বুঝছি স্যার। টেবিলের নাম, নাম দেওয়ার পরে হচ্ছে অ্যাড কনস্ট্যান্ট, কি CONSTRAINT, কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের নাম, কনস্ট্যান্টের নাম কি হবে? কনস্ট্যান্টের নাম কি হবে? HOABL ব্লাড, HOSPITL হসপিটাল, আইডি কি হবে? PK। বুঝো নাই? বুঝো নাই শ্রবণ? স্যার বুঝছি না। ওকে, এটারে কনস্ট্যান্ট বলে। কি বলে? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে স্যার চলক। ওকে, চলো। তাহলে চলক বলতে আমি কি বুঝাই? x ইজ ইকুয়াল টু 1 2 3 বা 3 4 5। ইত্যাদি। তাহলে এই জায়গায় x দিয়ে আমি কি করতে পারি? বড় একটা মানকে সহজে ডিফাইন করতে পারি, তাই না? জি স্যার। বুঝো নাই মনে হয় কথাটা? বুঝছি স্যার। তাহলে আমি খুব সহজে আমার নামটারে বের করার জন্য একটা কনস্ট্যান্ট ব্যবহার করি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই জায়গার মধ্যে কনস্ট্যান্টটা কি করছি? ব্লাড হসপিটাল আইডিপি কে, তারপরে কি প্রাইমারি কি না? জি স্যার। প্রাইমারি পিকে। কি
প্রাইমারি কারে কি? প্রাইমারি কি করবা? হসপিটাল আইডি রে, জি স্যার, ব্লাড আছে ও হসপিটাল আইডি হসপিটাল স্যার। আইডি রে তুমি প্রাইমারি কি করবা না? জি স্যার, বুঝো নাই। বুঝছি স্যার। এখন এই জায়গার মধ্যে যদি রান করি, রান হবে, ইরর খাইছি কেন? স্যার হিরো। কেন ইরর খাইছি? কারণ সে একসাথে টেবিল ক্রিয়েট করতেছে, একসাথে সে অল্টারও করতেছে, দুইটা একসাথে হবে না। আমি তো টেবিল স্যার ক্রিয়েট একটা করে বন্ধ ফেলছি, করতে আর আমি এখন কি করতে চাইতেছি, প্রাইমারি কি অ্যাড করতে চাইতেছি। এই সিলেক্ট জন্য করে আমার রাখ। কি করতে হবে, যাকে কাজ, যার মধ্যে আমি কাজ করব তারে কাজ করতে হবে, বুঝতে পারিনি। বুঝছি স্যার, সিলেক্ট করে রাখ। সিলেক্ট করতে হবে। ওকে, হয়েছে। জি স্যার। তাহলে অবজেক্ট ব্রাউজারে যাব, রিফ্রেশ করব নাকি? জি স্যার। রিফ্রেশ করলে কি আসবে? প্রাইমারি প্রাইমারি কি কি? অ্যাড হবে নাকি? আগে জি এটা স্যার। ছিল। না স্যার, এটা স্যার একসাথে একবারে কইরা দেন যায় না টেবিল ক্রিয়েট করার সময়? একসাথে করলে তোমার একটু সহজ হবে, ঠিক আছে, কিন্তু তুমি কি করবা না, একটু আউলায় ফেলবা। বুঝতে পারছি স্যার, বুঝো নাই মনে হয়। বুঝতে পারছি। তো আউলায় ফেললে তো সমস্যা, তাই না? এখন আমি ডিভিশনটারে কি করব, ফরেন কি বানাবো। জি স্যার। তাহলে ডিভিশন আইডি রে ফরেন কি বানাইতে গেলে আমার সেম জিনিস করতে হবে। কয় মিনিট আছে? আচ্ছা, প্রায় শেষই। আচ্ছা, সেম জিনিস করতে হবে, অল্টার টেবিল, টেবিলের নামে অ্যাড কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জায়গার মধ্যে কারে তুমি বানাইবা, ডিভিশন ডিভিশন আইডি আইডি রে বানাইবা, তাই না? প্রাইম ফরেন কি হবে না স্যার? আচ্ছা, DIVISIO এন্ড ডিভিশন আইডি কি বানাইবা, ফরেন কি? ফরেন কি, এফ কে, বুঝছো? জি স্যার, না আর এই প্রাইমারি জায়গায় কি কি হবে, ফরেন কি? FOREIGN, ফরেন কি তো আছে নাকি? জি স্যার। ফরেন কি কারে বানাইবা, ডিভিশন আইডি। বুঝো নাই? রেফারেন্স করতা না? বুঝছি স্যার। হ্যাঁ স্যার, আরেকটা টেবিল রেফারেন্স কাকে রেফারেন্স করবা? করতে হবে। রেফারেন্স করার কারণটা হচ্ছে কি করবো, আমি যার কাছ থেকে এই ডিভিশন আইডিটারে আনতে চাইতেছি তারে কি করতে হইব, রেফারেন্স করতে হইব। রেফারেন্স দিতে বুঝো হবে। নাই মনে হয়? তাহলে কার কাছ স্যার থেকে এটা কি, আমি, হ্যাঁ, এটা কি শুধু স্যার এই মানে ফরেন কির ক্ষেত্রে রেফারেন্স ফরেন লাগবে? কির ক্ষেত্রে প্রাইমারি কির রেফারেন্স ক্ষেত্রে দিতে হবে। কারে আমি রেফারেন্স করবো, মানে কার কাছ থেকে আনতে চাইতেছি আমি, এই যেই টেবিল থেকে স্যার আনছি ডিভিশন, এটা। এই ব্লাড ডিভিশনের মধ্যে থেকে আনতেছি না আমি। বুঝো নাই জি মনে হয়? স্যার, ব্লাড বুঝছি স্যার। ব্লাড ডিভিশন টেবিলের মধ্যে থেকে আমি ডিভিশন আইডি আনতেছি না জি স্যার। নাকি? জি স্যার। বুঝো নাই, কারে আনতেছি, ডিভিশন আইডি। ডিভিশন আইডি রে আনতেছি না। বুঝো নাই মনে হয়? তাহলে এই জায়গায় দুইবার ডিভিশন আইডিটা লেখা হয়েছে নাকি? জি স্যার। মানে মাথায় ঢুকছে না মনে হয়? স্যার বুঝছি স্যার, রেফারেন্স দিতে হইব। ওকে, বুঝতে বুঝছি। পেরেছি। জি স্যার। অল্টার কি 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 ভুল হয়েছে? সিলেক্ট করে দিতে হইব স্যার, সিলেক্ট করে দিছি। আচ্ছা, সিলেক্ট আমি করে দিছি। এই জায়গার মধ্যে আমাদের ডিভিশন আইডি এফ কে। আচ্ছা, ডিভিশন আইডি এফ কে কি ভুল হয়েছে বলো তো? হ্যাঁ, ওকে। এই জায়গার মধ্যে আমি যদি কি দেই, ব্লাড হসপিটাল, HOS হস দিলাম। ওকে, ঠিক আছে। একটু চ্যাট জিপিটি রে দেই, দেই কি কয়। এটা আমারে ঠিক করে দে তুই, আমারে চ্যাট জিপিটি রে কইলে সলভ ইট। ওকে, দেখি কি এরর খাইছি। ওকে, কারেক্ট ইজ অল্টার টেবিল, এটা ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে আমি কি কি এরর খাইছিলাম দেখি। অল্টার টেবিল, ঠিক আছে, টেবিলের নাম দিছি অ্যাড কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের নাম দিছি হসপিটাল, কোটেশন দিয়ে আমি এটা দিছি, সমস্যা নেই। ফরেন কি দিছি, ফরেন কি আমি কারে বানাইছি, ডিভিশন আইডি দিয়ে বানাইছি, ঠিক আছে, রেফারেন্স করছি। ব্লাড ডোনেশনস দিছি, আইডি দিছি। আচ্ছা, ঠিক আছে, দেখি এটা হয় কিনা। হয়েছে। তাহলে এই জায়গার মধ্যে প্রবলেমটা কি ছিল বলো তো? কোনটা ভুল হয়েছে বলো তো? কি ভুল হয়েছে স্বপন?
শুনতেছো স্বপন? স্বপন আসনি কেউ? মুজাহিদ স্যার লাস্টে ওই যে বলছি স্যার। ইয়েটা দেন নাই। কি দিনি? আচ্ছা স্বপন আর বলো, মুজাহিদ বলো। স্বপন আছো? জি স্যার। হ্যাঁ বলো কি বলেছে। এতক্ষণ লাগে? দেখলেই তো ধরা হয়ে যায়। মুজাহিদ পাইছো? লাস্টে কি কলম দিছেন না স্যার? না এস দেই নাই রে বাবা। ও রেফারেন্সেস রেফারেন্সেস। বুঝো নাই? ঠিক আছে স্যার, বুঝছি এটা স্যার। তো ধরার কথা। কোলন তো আমার প্রথমটা তো হয়েছিল তাই না? দ্বিতীয়টা তো কোলনে সমস্যা, কোলনে সমস্যা করে না। বুঝাইতে পারছি না, বুঝছি স্যার। কনফিউশন আছে? রেফারেন্সেস না? হুম, রেফারেন্সেস। তাহলে এখন আমি কি করব, আবার আরেকটা টেবিল, ওই যে আমার কি করতে হবে, ডিভিশন দিলাম, আমার ডিস্ট্রিক্ট দিতে হবে না? জি স্যার। তাহলে এই জায়গার মধ্যে আমি কি করে দিব, ডিস্ট্রিক্টটা লিখে দিব শুধু, DISTRICT ডিস্ট্রিক্ট নাকি? ডিস্ট্রিক্ট। তো ডিস্ট্রিক্ট তো আমি ডিস্ট্রিক্টের কাছ থেকে নিছি নাকি? জি স্যার। DISTRICT ডিস্ট্রিক্টস, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট নাকি ডিস্ট্রিক্টস? ডিস্ট্রিক্টস, ডিস্ট্রিক্টস। আর এটা হচ্ছে আমাদের আর ওই DISTRICT ডিস্ট্রিক্ট নাকি? হসপিটাল ডিভিশন আইডি এটা তো চেঞ্জ করতে হবে। হসপিটাল ডিভিশন আইডি, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, DISTRIC। তোমরা কি এখন কিছুটা হলেও ধরতে পারতেছো যে আমি আসলে কিভাবে কাজ করি বা কিভাবে এই সম্পূর্ণ জিনিসগুলো গুছাই? বুঝো নাই? টেবিল নট এক্সিস্টেড, টেবিল নট এক্সিস্ট মানে কি? আচ্ছা, অল্টার টেবিল, টেবিলের নাম ঠিক আছে বুঝতে পারছি। টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট এট কনস্ট্যান্ট হসপিটাল। আচ্ছা এই স্যার জায়গা, হস্ট ডিস্ট্রিক্ট এটা লেখছিল, বানাইছিলেন এই নামে টেবিল? এই নামে কি হজ ডিস্ট্রিক্ট এটা কি বানাইছি আমি? মনে হয় না স্যার। দেখি তো আমি কি কোনো অ্যাড করছি কিনা। ডিডিএলে আমার একটা অ্যাড থাকবে তাই না, ফরেন কি যেটা জি স্যার। ডিস্ট্রিক্টটা একটা ডিভিশনে তো ডিভিশন। থাকবে না, হসপিটালে থাকবে তাই না? জি স্যার। বুঝো নাই কথাটা নাকি? বুঝছি বুঝছি স্যার। তাহলে বুঝে থাকলে এই জায়গার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টটা আসবে নাকি? জি স্যার। ডিস্ট্রিক্ট আইডি আসবে না? জি স্যার। আর আমি রেফারেন্স করব কার কাছ থেকে? ডিস্ট্রিক্ট আইডিটা কোথায় হবে? এই জায়গায় ডিস্ট্রিক্ট আইডি নাকি? এই জি জায়গায়ও স্যার। ডিস্ট্রিক্ট আইডি নাকি? এটা আর জি এই স্যার। জায়গার মধ্যে আমাদের কি হবে, ফরেন কিটা ডিস্ট্রিক্ট আইডি হয়েছে কি? তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি ডিস্ট্রিক্ট আইডি ঠিক আছে? এই আন্তর্জাতিক জায়গার মধ্যে ব্লাড ডোনেশনের ডিস্ট্রিক্টটা ঠিক আছে কিনা দেখতে। ওকে, ডিভিশন, ডিস্ট্রিক্ট নেম, ডিআইএস। আচ্ছা এই জায়গার মধ্যে ডিস্ট্রিক্ট টেবিল না, তাহলে রেফারেন্স কি হইব? ডিস্ট্রিক্ট টেবিল। বুঝতেছো না মনে হয়, ঝামেলা আছে কি? বুঝছো নি তোমরা? স্বপন, বেটা স্বপন, জি স্যার। কি বুঝছো? মানে স্যার আগের বার তাহলে ইরোড দিছিল কেন? আগের বাড়ির দেওয়ার কারণটা হচ্ছে সে যে রেফারেন্স আমি করছি, হ্যাঁ সে জি স্যার। রেফারেন্সের মধ্যে তার নামটা ভুল ছিল, বুঝে নাই। এরকমের ছোটখাটো ইরোর তোমার খাইলে ভয় পাইলে হইব না, বুঝতে পারছো? জি স্যার। একটু মাথা ঠান্ডা করে, এখন এই এত কোডগুলো যে করতেছি এখন কিছু বোঝা যাইতেছে না যে এই নেমটা করতেছি যে। জি স্যার। এখন ক্লিয়ার হয়েছে তো? মোটামুটি স্যার। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমাদের এটুকু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে কি কি শিখলাম বলো তো? টেবিল স্যার, রিলেশনাল ডাটাবেস, ফরেন কি, প্রাইমারি কি এবং টেবিল ক্রিয়েট, টেবিলে প্রাইমারি কি ফরেন কি অ্যাড করা। এখন তোমাদের যে কাজটা আছে সেই কাজটা আমি হোমওয়ার্কটা দিয়ে দিই। 1 নম্বর কাজ, তোমরা রিলেশনাল ডাটাবেস কারে কয় এটা লিখবা।
তারপরে সুন্দর করে নোট করবা, হ্যাঁ। নোট ঠিক করার আছে পরে এই নোটটা আমি কি করব, ইয়েতে দিয়ে দিব, ফেসবুক পেজে আমি আমার এই ভিডিওটা আপলোড করব, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ইউটিউবে আপলোড করব। 3 নম্বর কাজ হচ্ছে তোমাদের যে নোটটা আছে সেই নোটটা তুমি আমারে দিবা, দেওয়ার পরে তোমাদের নোটটা আমি ফেসবুক পেজে আপলোড করব। আর যারটা বেশি সুন্দর হবে তারটা আমি কি করব, বুস্টিং করব। বুঝি নাই? বুঝছি স্যার। কনফিউশন আছে? হুম, স্যার। ওকে, এখন তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো।